রবীন্দ্রনাথ লিখেছেন, রাস্তা যেখানে থেমেছে তীরে এসে সেখানেও পথিককে দেয় পথ ছেড়ে, কলকল স্ফটিক স্বচ্ছ স্রোতের উপর দিয়ে। কিন্তু কোথায় সেই স্ফটিক জল? বছরের বেশিরভাগ সময় পায়ের পাতা ডোবে না কোপাইয়ে। নদীটি এখন মজে যাওয়ার পথে। যথেচ্ছ কংক্রিটের নির্মাণ আর ইটভাটার দাপটে হারিয়ে গিয়েছে কবিবর্ণিত প্রতিবেশিনী কোপাই নদী। কোপাইয়ের বুকে এখন কংক্রিটের বোঝা। বেআইনি সেই নির্মাণের খবর গত 11ই জানুয়ারি সম্প্রচার করেছিল এনকেটিভি বাংলা। মঙ্গলবার ওই এলাকায় গিয়ে বেআইনি নির্মাণ বন্ধ করতে নির্দেশ দিলেন বীরভূমের জেলা শাসক। এখন রায়তি প্লট যেগুলি আছে সেগুলি আমরা পর্যালোচনা করে দেখব যে সত্যি রায়তি প্লট আছে কি। সেটা হচ্ছে এখানে কনস্ট্রাকশন যারা করছেন সেই কনস্ট্রাকশন বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। 2 নম্বর হচ্ছে যে এখানে যে জমির মালিকানা আছে সেই মালিকানা যথাযথ কিনা সেটাও পরীক্ষা করে দেখা হবে। আর 3 নম্বর হচ্ছে এখানে যে কনস্ট্রাকশন যেগুলি চলছে সেগুলি যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে সেই কনস্ট্রাকশন আমরা জানি যে আমাদের যদি গ্রাম পঞ্চায়েতের মধ্যে থাকে তাহলে গ্রাম পঞ্চায়েতের পারমিশন নিয়ে করতে হয়, প্ল্যান এস্টিমেট বা ইত্যাদি। যদি আমাদের মিউনিসিপ্যালিটির মধ্যে থাকে তাহলে মিউনিসিপ্যালিটি প্ল্যান এস্টিমেট তার নিতে হয়, অনুমোদন নিতে হয়। যদি এসএসডি এর মধ্যে থাকে তাহলে তার অনুমোদন নিতে হবে। কোপাই নদীকে বাঁচাতে শান্তিনিকেতনের আশ্রমিক, প্রাক্তনী নদী বিশেষজ্ঞ সহ পরিবেশবিদরা খোয়াই বাঁচাও কমিটি দিয়ে আন্দোলনও শুরু করেছেন। কোপাই নদীর চারপাশে যে বহুতল অট্টালিকা, হোটেল, রিসোর্ট গড়ে উঠছে তারই প্রতিবাদে আমরা এটা বসেছি এই কারণে যে সরকার এগিয়ে আসুক, সরকার দেখুক এখানে যে সমস্ত সরকারি সংস্থাগুলো আছে, মিউনিসিপ্যালিটি, জেলা পরিষদ, আমাদের মন্ত্রী, আমাদের এসপি, ডিএম, যে তারা এসে দেখুন যে কিভাবে নদীটাকে নষ্ট করা হচ্ছে। বিএলআরও সাহেব আসুন, দেখুন নদীটা কিভাবে নষ্ট করা হচ্ছে, তারই প্রতিবাদে এই নদীকে যদি রক্ষা করতে পারি তার জন্যই আজকে আমাদের অবস্থান। যদি আমরা হাঁটতে শুরু করি হয়তো কোপাইকে চিনতেই পারবো না, কারণ এত কনস্ট্রাকশন যে নদীর মধ্যে নেই। আর তাই আমাদের প্রতিবাদ যে কোপাই মানচিত্রে পড়ে আছে একেবারে শান্তিনিকেতনকে ছুঁয়ে, সেই নদীকে আমরা কিভাবে বাঁচিয়ে রাখতে পারি। মন্থর গতিতে কোপাইয়ের গতিপথ বদলেছে। অভিযোগ, নদী পাড়ে জমি হাঙররা রিসর্ট খোলার তোড়জোড়ে ব্যস্ত। বেআইনি নির্মাণ কাজের দায়িত্বপ্রাপ্ত সুপারভাইজার অবশ্য এ বিষয়ে মুখ খুলতে নারাজ। সাংবাদিকদের কোনো প্রশ্নেরই উত্তর দিলেন না তিনি। আপাতত স্থগিত কোপাই তীরে অবৈধ নির্মাণ। বোলপুর থেকে শুভদীপ প্রামাণিকের রিপোর্ট, এনকেটিভি বাংলা।